প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই করে আছো, নিয়মিত লেখাপড়া করছো, জরুরি প্রয়োজনে বাহিরে বের হইলে স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম, তোমাদের ফুলের শুভেচ্ছা। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, শহীদ স্মৃতি সরকারি কলেজ, মুক্তাগাছা, ময়মনসিংহ। পাঠ পরিচিতি, শ্রেণী স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষ ও ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ। বিষয় বাংলাদেশের কর বিধি, ট্যাক্সেশন ইন বাংলাদেশ। পাঠ ঘোষণা। আজকের পাঠের বিষয় ছোট প্রশ্ন, অর্থাৎ আয়করের ছোট প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব। দেখো, তোমাদের জন্য আমি 16টা প্রশ্ন সিলেকশন করেছি। আশা করি তোমাদের কাজে লাগবে, তোমরা ভালোভাবে এই প্রশ্নগুলো পড়বে, বুঝতে চেষ্টা করবে, মুখস্থ করলে কাজে লাগবে। যেমন এনবিআর এর কাজ কি? এনবিআর এর কাজ হচ্ছে কর আদায়ের মাধ্যমে রাজস্ব বৃদ্ধি করা, বিভিন্ন খাতে কর ও শুল্ক নির্ধারণ, করের নতুন খাত সৃষ্টি করা, শুল্ক ও কর সম্পর্কিত গবেষণা। তাহলে এনবিআর কর আদায় করে, শুল্ক নির্ধারণ করে, করের নতুন খাত সৃষ্টি করে, শুল্ক ও কর সম্পর্কিত তারা গবেষণা করে। এটা হচ্ছে এনবিআর এর কাজ, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এর কাজ। মূল্য সংযোজন কর কাকে বলে? কোনো উৎপাদিত পণ্য বা সেবার সংযোজিত মূল্যের উপর যে কর প্রদান করা হয় তাকে মূল্য সংযোজন কর বা মূসক বা ভ্যালু এডেড ট্যাক্স বা ভ্যাট বলা হয়। অর্থাৎ উৎপাদিত পণ্য বা সেবার সংযোজিত মূল্যের উপর যে কর প্রদান করা হয় সেটা হচ্ছে মূল্য সংযোজন কর। ভ্যাট কি? ভ্যাটের পূর্ণরূপ হচ্ছে ভ্যালু এডেড ট্যাক্স। এটাই মূল্য সংযোজন কর। একটু 2 নম্বরে যেটা আলোচনা করলাম এটা আরেকটু বিশদভাবে তোমাদেরকে বলে দিচ্ছি আমি। ভ্যালু এডেড ট্যাক্স, যার বাংলা অর্থ মূল্য সংযোজন কর, মূসক। করদাতা নির্দিষ্ট একটি শতকরা হারে তার মোট বিক্রয়ের উপর মূল্য সংযোজন কর নির্ধারণের পর তার থেকে ক্রয়কৃত কাঁচামালের উপর প্রদানকৃত কর বাদ দিয়ে নিট অংশটুকু কর কর্তৃপক্ষের নিকট মূল্য সংযোজন কর হিসাবে প্রদান করেন। অর্থাৎ করদাতা একটা নির্দিষ্ট শতকরা হারে বিক্রয় মূল্যের উপর, অর্থাৎ পণ্যটার বিক্রয় মূল্য নির্ধারণ করার পর সেই বিক্রয় মূল্যের সাথে এটা যোগ করে মোট মূল্যটা ধার্য করে। বাংলাদেশে 1991 সালের 1 জুলাই মূল্য সংযোজন কর বা ভ্যালু এডেড ট্যাক্স ভ্যাট চালু হয়। কর বা ট্যাক্স কি, কত প্রকার? কর হলো সরকারি কর্তৃপক্ষ এর দ্বারা সরবরাহকৃত দ্রব্য বা সেবার বিনিময়ে প্রদেয় মূল্য। এক কথায় ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর ধার্যকৃত সরকারি কর্তৃপক্ষের একটি আবশ্যকীয় কর, অর্থাৎ কোনো প্রত্যক্ষ সুবিধার আশা না করে সরকারকে বাধ্যতামূলকভাবে আমরা যে অর্থ প্রদান করি সেটাই হচ্ছে কর বা ট্যাক্স। করটা সাধারণত 2 প্রকার, প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর। প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের পার্থক্য কি? প্রত্যক্ষ কর,
প্রত্যক্ষ কর প্রদানের বাধ্যবাধকতা অন্যের উপর বদল বা প্রতিস্থাপন করা যায় না। পরোক্ষ কর হচ্ছে পরোক্ষ কর প্রদানের বাধ্যবাধকতা অন্যের উপর বদল বা প্রতিস্থাপন করা যায়, কিন্তু প্রত্যক্ষ করের ক্ষেত্রে অন্যের উপর প্রতিস্থাপন করা যায় না। যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর প্রত্যক্ষ কর ধার্য করা হয় সে ব্যক্তি বা প্রতিষ্ঠানকেই প্রত্যক্ষ কর প্রদান করতে হয়। কর ও শুল্কের মধ্যে পার্থক্য কি? জনগণ সম্পদের উপর বলবৎযোগ্য নির্দিষ্ট পরিমাণের আদায়কৃত অর্থ হল কর। পক্ষান্তরে শুল্ক হল আমদানি ও রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে যে চার্জ ধার্য করা হয় সেটা হচ্ছে শুল্ক। তাহলে বুঝতে পারতেছো শুল্কটা আমদানি রপ্তানির সাথে জড়িত আর করটা সম্পদের সাথে জড়িত। এক্সাইজ বলতে কি বোঝায়? এক্সাইজ হলো দেশের ভেতরে উৎপাদিত ও ব্যবহৃত কিছু দ্রব্যের উপর ধার্যকৃত কর। অর্থাৎ দেশের ভিতরে উৎপাদিত হয় এবং ব্যবহৃত এমন কিছু দ্রব্যের উপর ধার্যকৃত কর হচ্ছে এক্সাইজ। কাস্টমস বলতে কি বোঝায়? কাস্টম হলো দেশের আমদানি ও রপ্তানির উপর ধার্যকৃত শুল্ক। তাহলে এক্সাইজ দেশের ভিতরের পণ্য, কাস্টমস হচ্ছে দেশের বাহিরের পণ্য। 1991 সালের মূল্য সংযোজন কর আইন অনুসারে মূল্য সংযোজন কর 3 প্রকার, যথা মূল্য সংযোজন কর, ভ্যাট, টার্নওভার কর, সম্পূরক কর, সাপ্লিমেন্টারি ট্যাক্স। সরকারি আয়ের উৎসগুলো কি? অর্থাৎ কোন কোন উৎস থেকে সরকার আয় করে থাকে? সরকারি আয়ের উৎসগুলো হচ্ছে আবগারি শুল্ক, আমদানি ও রপ্তানি শুল্ক, আয়কর, সম্পত্তি কর, ভ্যাট, ফি, ভ্রমণ কর ইত্যাদি। এই আয়গুলো হচ্ছে সরকারের আয়ের উৎস। রাজস্ব ছাড়া কিভাবে আয় হয়? দেখো, সরকারের রেলওয়ে, ডাক বিভাগ, তার ও টেলিফোন, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, ডাক টিকিট বিক্রি, ভূমি কর প্রভৃতি হচ্ছে এরূপ আয়। ট্যাক্স, ট্যারিফ, ডিউটির মধ্যে পার্থক্য কি? ট্যাক্স সরকার কর্তৃক জনগণের উপর ধার্যকৃত অর্থ। ট্যারিফ হলো মূল্য তালিকা আর ডিউটি হচ্ছে নির্ধারিত পণ্যের উপর ধার্যকৃত শুল্ক। এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় আসবে। যেমন তোমরা যদি যে কোনো চাকরির পরীক্ষাতে যাও, তোমাকে জিজ্ঞেস করতে পারে, বলো তো ট্যাক্স এবং ট্যারিফের পার্থক্য কি, অথবা ট্যারিফ এবং ডিউটির মধ্যে পার্থক্য কি। বলতে পারে সরকারি আয়ের কয়েকটা উৎসের নাম বলো। তাহলে এগুলা বলবে কাস্টমস এবং এক্সাইজের পার্থক্য কি, বলতে পারে এক্সাইজ কি, বলো কাস্টমস কি। এগুলা তোমরা পড়বে ভালোভাবে। সম্পূরক শুল্ক ও আবগারি শুল্কের মধ্যে পার্থক্য কি? আমদানিকৃত পণ্যের উপর এ শুল্ক ধার্য করা হয়। আমদানি শুল্ক হ্রাসের ফলে রাজস্বের পরিমাণ হ্রাস পায়। এক্ষেত্রে কিছু পণ্যের উপর আমদানি শুল্কের অতিরিক্ত যে শুল্ক আদায় করা হয় তাকে সম্পূরক শুল্ক বলে। আবার দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্যের উপর যে কর ধার্য করা হয় তাকে আবগারি শুল্ক বলে। বাংলাদেশ কাস্টমস ওয়াটার কি? বাংলাদেশের উপকূলবর্তী বেসলাইন থেকে 12 নটিক্যাল মাইল দূরবর্তী সাগরের মতো বিস্তৃত জলসীমাকে বাংলাদেশ কাস্টমস ওয়াটার বলে। ছোট প্রশ্ন তোমাদের আসতে পারে, কাস্টমস এরিয়া কাকে বলে? যে এলাকায় আমদানি রপ্তানিকৃত পণ্য শুল্ক কর্তৃপক্ষ কর্তৃক খালাসের পূর্বে রাখা হয়
তাকে কর্তৃপক্ষ কর্তৃক খালাসের পূর্বে রাখা হয় তাকে কাস্টমস এরিয়া বলে। অর্থাৎ বিদেশ থেকে পণ্যটা আসলে যে জায়গায় জাহাজটা নোঙর করে সেই এলাকাটাই হচ্ছে কাস্টমস এরিয়া। ট্যারিফ কমিশনের কাজ কি? এটাও তোমাদের জন্য একটা ছোট প্রশ্ন। দেখো, দেশীয় শিল্পের স্বার্থ রক্ষা, বিনিয়োগ উৎসাহ প্রদান ইত্যাদি ক্ষেত্রে সরকারকে সাহায্য করাই হচ্ছে ট্যারিফ কমিশনের কাজ। দেশীয় শিল্পের স্বার্থ রক্ষা করা, বিনিয়োগ উৎসাহিতকরণ ইত্যাদি ক্ষেত্রে সরকারকে সাহায্য করে ট্যারিফ কমিশন। তাহলে ছোট অনেকগুলো প্রশ্নই আলোচনা করলাম, 16টা প্রশ্ন তোমরা ভালো। তোমাদের সবাইকেই ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, ঘরে থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো।